কথায় আছে শিল্পীর শিল্প ধরা যায় না, ছোঁয়া যায় না। সেটির অন্তর্নিহিত বিষয়বস্তু অনুভব করতে হয়। সমাজ ব্যবস্থার কিংবা রাষ্ট্রযন্ত্রে যখন ঘুণে ধরে তখন প্রথম প্রতিবাদ আসে শিল্প সংস্কৃতির অঙ্গন থেকেই। শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ যত দ্রুত এই অন্যায় ও অন্যায্যতাকে ধরতে পারে তত দ্রুত সাধারণ মানুষ পারে না। তাই শিল্পী সাহিত্যিকরাই অবিচার, বিশৃঙ্খলা ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করেন। আর এদের মধ্যে চিত্রশিল্পীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ্য। একজন চিত্রশিল্পী যখন প্রতিবাদ করেন তখন মাধ্যম হিসেবে তিনি চিত্রকলাকেই বেছে নেন। ক্যানভাসে রং তুলির মিশেলে অন্যায় অবিচারের বিরুদ্ধে ফুটিয়ে তোলেন হাজারো কল্পকাহিনী। আর এর মাধ্যমেই সামাজিক ও রাষ্ট্রীয় দায় মেটানোর পাশাপাশি শিল্পী মিটিয়ে নেন শিল্পের দায়ও। স্বৈরাচারী ও কর্তৃত্বধারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রং তুলির পরশে একজন সুচিন্তক শিল্পী তার চিন্তার জগৎকে মেলে ধরেন দর্শক পানে। এবার রাজধানীর স্বাধীনতা স্বোপার্জিত চত্বরে এমনই এক শিল্পীর দেখা মিলেছে। নাফিউজ্জামান নাফি তার ৫ শতাধিক চিত্রকর্ম নিয়ে উন্মুক্ত প্রদর্শনী করছেন। প্রদর্শনীর বিষয়বস্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে শূন্য সহনশীলতাকে। আমি ছবি আঁকি, আনন্দ পাই। আমার সৃষ্টির তাড়না যখন হয়, চৈতন্যবোধ জাগে, আমি এটা আঁকবই। আমার যখন পয়সা থাকে না, আমি কাঠ কয়লা দিয়ে ছবি আঁকি, আমি রং বানিয়ে ছবি আঁকি, আমি গবেষণামূলক ছবি আঁকছি। এরই ধারাবাহিকতায় তিনি প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন স্থানে তার চিত্রকর্ম নিয়ে উন্মুক্ত প্রদর্শনী করে বেড়াচ্ছেন। একজন গবেষক ও সুচিন্তক নাফি তার চিন্তা চেতনাকে গণমানুষের কাছে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমি মূলত ভায়োলেন্স, প্রকৃতি, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি। এখানে নানা বিষয়ের ছবি রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননা পাওয়া এই শিল্পীকে কখনোই অর্থনৈতিক মোহ ছুঁতে পারেনি। একটি ২ চাকার সাইকেল আর ককশিটে তৈরি ছবির বাক্স নিয়ে ঘুরে বেড়াতেই যেন স্বাচ্ছন্দ্য খুঁজে পান তিনি। আমি একজন শিল্পী হিসাবে আমার সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে দেশের প্রতি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি এই উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেছি আমার ব্যক্তিগত উদ্যোগে। আমি কোনো স্পন্সর পাইনি, তবুও আমি আমার নিজের পয়সা দিয়ে আমি দেশের প্রতি দায়বদ্ধতা রেখে এই প্রদর্শনীটা করছি। সাধারণ চৈতন্যকে জাগ্রত করতে নানান বিষয়বস্তুকে তিনি তার চিত্রকর্মে তুলে ধরেন, আর এটি বাস্তবায়ন করতে পারলেই খুশি তিনি। আমার এক্সিবিশন চলবে, আপনারা আসবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালোবাসা, দোয়া পেলে হয়তো আমি আপনাদের জন্য আমি জীবনটাকে উৎসর্গ করেছি। যতদিন বাঁচবো আমি সমাজসেবাই করতে ভালো লাগে। আমি আর কিছুই আমার মাথায় আসে না। আমার শিল্পের মধ্য দিয়ে আমি সমাজের কথাই বলি। এদিকে নাফির এমন প্রতিভা সম্পন্ন চিত্রকর্মগুলোর উন্মুক্ত প্রদর্শনী করায় খুশি দর্শনার্থীরাও। বেলা বাড়ার সাথে সাথে নাফির চিত্রকর্ম দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। একসাথে এত ছবির উন্মুক্ত প্রদর্শনী দেখে খুশি তারা। এরকম উন্মুক্ত প্রদর্শনী কখনো দেখা হয়নি। এটা খুবই চমৎকার একটি বিষয়, যেভাবে মানে সবার সামনে এভাবে ছবিগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পেলাম, যেমন বিভিন্ন প্রতিবাদী ছবি, আবার অনেক ধরনের চিত্র আছে যেগুলো অনেক কিছু বুঝায়। তো আমাদের বুঝতে হবে ছবিগুলো কেন আঁকা হয়েছে, এগুলোর মানে উদ্দেশ্য কী আঁকার। এগুলো আমরা সবাই দেখলে অনেক বেশি মানে হব যে না, কিছু একটা মানে হচ্ছে বাংলাদেশে, এরকম কিছু একটা বুঝতে পারবো। যাই হোক, ছবিগুলো খুবই সুন্দর। আর এরকম সবাই তো মিউজিয়ামে যায় না, তো এভাবে রাস্তার পাশে দেখে খুবই চমৎকার লাগছে বিষয়টা। একজন শিল্পী তার শিল্পকর্ম ফুটিয়ে তোলেন তার যেই ক্যানভাস, সেই ক্যানভাসে রং তুলির সংমিশ্রণে। আসলে সেখানে কি শুধু তার চিন্তাই ফুটে ওঠে দেশে চলমান নানান পরিস্থিতির গল্প। ঠিক যেভাবে আয়নাঘরের নির্যাতন ফুটে উঠেছে নাফিউর রহমান নাফির ক্যানভাসে, ফুটে উঠেছে চোখ বাঁধা অবস্থায় কিভাবে প্রশাসন তুলে নিয়ে যেত নিরীহ মানুষকে। রাজধানীর স্বাধীনতা স্বোপার্জিত চত্বর থেকে আবির শিকদার, বাণিজ্য প্রতিদিন, ঢাকা।